এবার মুর্শিদাবাদের নবগ্রামের 5 গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল বাংলার বাড়ি সার্ভে করা নিয়ে দুর্নীতির অভিযোগ করেন। যারা প্রকৃত ঘর পাওয়ার কথা তাদের নাম কেটে দেওয়ার কথা বললেন বিধায়ক আরও বলেন তার স্থানে যাদের পাকা বাড়ি আছে তাদের নামগুলো পাস হয়েছে বলে দাবি করেন। এই প্রসঙ্গে প্রধান সালমা ইয়াসমিন তিনি বলেন, যিনি অভিযোগ করেছেন তিনি যেহেতু বিরোধী দল তাই হয়তো এরকম কথা বলেছেন। এই বিষয়টি ব্লক লেভেলের বিষয় পঞ্চায়েত এবং এ বিষয়ে কি করে হস্তক্ষেপ করতে পারে, যেখানে অন্য পঞ্চায়েত থেকে সরকারি স্টাফ নিয়ে এসে এই সার্ভে করা হয়েছিল, সেখানে তার কর্মীরও অনেকের নাম বাদ গেছে। তিনি কি তার কর্মীদের নাম বাদ দেবেন সেই প্রশ্ন করেন। তিনি এই নিয়ে ব্লকের কাছে জিজ্ঞাসা করতে যান, তখন ব্লক তাকে বলে পুলিশ ভেরিফিকেশন করে নামগুলো বাদ গেছে। এরকম নাম বাদ যাওয়ার ঘটনা নবগ্রামের সমস্ত পঞ্চায়েতেই হয়েছে। দেখতে হলে সেগুলোকেও দেখতে হবে, শুধু 5 গ্রামের পঞ্চায়েত একথা বললে হবে না। পদক্ষেপ নিতে হলে সমস্ত পঞ্চায়েতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেন 5 গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন। চলুন বিধায়ক আর প্রধান দুজনে মিলে আর কি বলেছেন শুনে নেওয়া যাক। কি বলবেন আপনি? প্রথমেই বলি, এই অভিযোগটা যারা করেছে তারা বিরোধী দলের বিধায়ক, উনি তার জন্য হয়তো করেছেন। অভিযোগ করার আগে ভাবতে হবে যে সত্যি কি পঞ্চায়েতের এটা পঞ্চায়েত পুরো দায়িত্ব ছিলেন না এটা ব্লক ছিল।